উদ্ধার করে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করেছে, তারপরে তাকে দিয়ে দীক্ষা দিয়েছে। এই হচ্ছে সৎসঙ্গী, এই হচ্ছে আমাদের সৎসঙ্গী গুরু ভাইরা, যারা ঠাকুরকে ধরে ওই যথাযথ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কালকে বলছিলেন আচার্যদেব, কত চমৎকার তিনি বলেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, আর আচার্যদেব সেটাকে যুগোপযোগী করে দিচ্ছেন। আচার্যদেব কি বললেন কালকে, যে সত্যানুসরণের বাণী থেকে, যে তোমার চরিত্রের কোনো উদাহরণে কারো যদি মঙ্গল হয় তবে তা গোপন রেখো না। সত্যি তো, সবাই ভাবে বিশাল কোনো একটা কিছু হলে তবে মানুষের কাছে সেটা বলা যায়। তিনি বললেন না, আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী জীবনের, প্রত্যেকটি সৎসঙ্গী মানুষের নেগেটিভ দিক রয়েছে, কিন্তু সেই নেগেটিভ দিককে অতিক্রম করে প্রত্যেকটা সৎসঙ্গী তার পজিটিভ জায়গায় তাদের নিজের জীবনকে এনেছেন। আর সেটাই সৎসঙ্গ আন্দোলনের প্রথম এবং সব থেকে বড় অবদান পৃথিবীর বুকে। আমি সত্যি জানি আমরা প্রত্যেকে আমাদের সীমাবদ্ধতা থাকে, কিন্তু সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে কি করে অতিক্রম করতে পারা যায় সেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখিয়ে দিয়েছেন, শ্রী শ্রী আচার্যদেবের দেখিয়ে দিয়েছেন আমাকে। আমি একদম পড়াশোনায় ভালো ছিলাম না, আপনারা জানেন, আমার পরিচয় একটা জেনেছেন, যাই হোক সেটা ঠাকুরের দয়া হয়েছে। তো আমি একদম পড়াশোনা করতাম না, একদম খুব ফাঁকিবাজ ছিলাম। কিন্তু ঠাকুরের একটা সময় এমন ফাঁকিতে পড়লাম যে আমার জীবন শেষ হয়ে যেত। কিন্তু ওই বাড়িতে ধরো হও করো পাও যে বাণী, যে আমার তো জীবনে সেটা ছিলই, যে যান্ত্রিকতা ছিল, হয়তো ইষ্টভীতি করতাম, থানকুনি পাতা খেতাম, কিন্তু আন্তরিক ছিলাম না। এই ঘটনার পর আমি আন্তরিক হয়ে গেলাম, ঠাকুরকে আরো আঁকড়ে ধরলাম, ঠাকুরের বাণীগুলো পড়লাম, এখানে এসে আনন্দবাজারে পরিবেশন করলাম, অর্ঘ্য তুললাম। আস্তে আস্তে আমার জীবনটা পাল্টে গেল। ঠাকুরের একটা বাণী দিয়ে শেষ করি। ঠাকুর বলছেন, যেটা আমাদের সবার কাছেই প্রযোজ্য, আমি এখনো মাঝে মাঝে বলি, অর্ধেক বলছি। ঠাকুর বলছেন, তোমার খাওয়া পড়া নিয়ে উদ্ব্যস্ত হও না, পরম পিতা জানেন কার কি প্রয়োজন, আর বৈধি বিনায়িত চলনের মাধ্যমে সবাই তা পেয়েও থাকে। তাই তাকেই অন্বেষণ করো প্রতিটি যা কিছুতে, তারই অনুগতি সম্পন্ন হও, দেখবে তুমি যা চাও তোমাকে উপচে পরিবেশেও তা বিস্তার লাভ করবে। তাই কালকে কি হবে তার জন্য ব্যস্ত বাগিস হয়েও না, আজকে যা করবার তা নিখুঁতভাবে করো, তোমার কৃতি অনুগতিকে স্বতঃস্রতা রেখে উপাসনায় অর্থান্বিত করে। দেখবে তোমার এই চলনে কালকের সমস্যাও সমাধা হয়ে উঠবে তোমার যত্নে যত্নশীল হয়ে। যে ফাঁকিবাজ ছেলেটা ছিল, যে 2 ঘন্টা পড়লে বাড়িতে হইচই পড়ে যেত, সে 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে শুরু করলো। আস্তে আস্তে জীবনের চাকা ঘুরে গেল। সেই জন্যই বলছি, সমস্ত নেগেটিভিটি ক্লিয়ার করতে পারে এই সৎসঙ্গ আন্দোলন, আর আচার্যদেব আমাদের সেই পথে আরো উৎসাহিত করছেন। জয় গুরু, ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।